এই আপনার কি লজ্জা করে না মানুষরে লজ্জা দিয়ে টাকা ইনকাম করতে? কেন লজ্জা করবে কেন? এটা আমার প্রফেশন, আর এই প্রফেশনটা আমি নিজে আবিষ্কার করছি। বলতে পারেন আমি এই প্রফেশনের জনক, প্রফেশনাল লজ্জা প্রোভাইডার। নির্লজ্জ প্রফেশন। আপনি আমার নির্লজ্জ বলতেছেন? নির্লজ্জ তো আপনি। পরীক্ষা আসতে পড়াশোনা করেন নাই, ফেল করছেন, আবার বড় বড় কথা বলতেছেন। বাপের মুখে তো চুনকালি মাখছেন। যদি পাশ করতেন তাহলে তো বাপ এরকম সবার সামনে লজ্জা পাইতো না। দেখেন আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলতাছেন। আপনি নিজে একটা নির্লজ্জ বেহায়া বেলাজা। কি? আমি নির্লজ্জ? তুই নির্লজ্জ, তোর 14 গোষ্ঠী নির্লজ্জ। হাল তুমি এই কথা না, পরীক্ষা ফেল করছ আর বড় বড় কথা। হ্যালো, হ্যাঁ দোস্ত, কি অবস্থা বল? দোস্ত আমি ইন্টারভিউতে টিকে গেছি, আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশনস দোস্ত। দোস্ত আমার রোল নাম্বারটা দেখ না, তোর পরেই তো আমি ছিলাম। আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ। লিস্টে তোর নাম্বারটা নাই দোস্ত। আমারটা নাই? আমার মনে হয় তুই ফেল করছস। ফেল করলাম আমি? হ দোস্ত, মন খারাপ করিস না, আগামী বছর তুই পাস করবি। আচ্ছা ঠিক আছে, রাখি, সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কি ফেল মারছেন? এখন কেমন লাগতেছে? কবি বলছেন বন্ধু যখন বেকার থাকে তখন একটু খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন নিজের থেকে ভালো চাকরি পাওয়া যায় তখন আরো বেশি খারাপ লাগে। আপনার এখন খুব খারাপ লাগতেছে তাই না? আপনার বন্ধু একটা চাকরি পেয়ে গেল আর আপনি চাকরি না পাইয়া এসব বুজুম বাজুম কাম কইরা ইনকামের দান্দা করতেছেন। আমার কাছে যদি বাদ্য বাজনা থাকতো তাইলে এখন আমি ফেলের বাজনাটা বাজাইতাম আপনার জন্য। তাই সুখবরটা আমি দিয়ে দিই। সুখবর সুখবর সুখবর, আপনাদের প্রফেশনাল লজ্জা প্রোভাইডার আতিক সাহেব ওরফে ফেলুদা ফেল মারছে। এই মেয়ে চুপ করো, ফালতু মেয়ে কোথাকার। এই চাকরির পরীক্ষায় ফেল করা এটা কোনো বড় ঘটনা? চাকরির পরীক্ষায় ফেল করা এটা একটা স্বাভাবিক ঘটনা। এই জ্ঞানটুকু মাথার মধ্যে নাই। কত বড় বড় চাকরিজীবী যারা বড় বড় চাকরি পাইছে সবাই এরকম বহুবার ফেল করছে। শোনো, আমি যে চাকরির পরীক্ষায় ফেল করছি এটা মানে আমার সাকসেসের পিলার গড়া হয়েছে, আর তুমি যে পরীক্ষায় ফেল করছো তার মানে তুমি পিলারের নিচে চাপা খাইছো। এখন বনে বাজারে না ঘুরে যাও, বাড়িতে যা পড়াশোনা করো, পরীক্ষা পাস করো। বাদে মেয়ে ছেলে কোথায়? সব খবর যখন ভালো তাহলে আমরা বিয়ের কথা আগাই। ইনশাআল্লাহ আগাই। আচ্ছা বিয়ার কথাবার্তা আগান, তাড়াতাড়ি আপনার মেয়েরে তার কাছে বিয়ে দেন, কারণ বেশি দেরি করলে এই পাত্র হাতছাড়া হয়ে যাব। এই পাত্র যদি হাতছাড়া হয়ে যায় আর তো কোনোদিন খুঁজে পাবেন না, কারণ আমি ওয়ারেন্টি দিতেছি এই পাত্রই আপনার মেয়ের জন্য একমাত্র যোগ্য পাত্র। ওয়ারেন্টি? বিয়ে শাদীর ক্ষেত্রে সবাই গ্যারান্টি দেয়, তুমি বাবা ওয়ারেন্টি দিলা? চাচা, গ্যারান্টি জিনিসটা কি? ধরেন আপনি একটা দোকান থেকে টিভি কিনলেন, সেই টিভির পার্টসপাতি নষ্ট হয়ে গেল, তাইলে দোকানদার যদি টিভিটা বদলায় নতুন একটা টিভি দেয় সেটা হলো গ্যারান্টি। আর ওয়ারেন্টি হয়েছে সেই পার্টসপাতিরে রিপেয়ার করে আপনারা দিবে, সেটা হলো ওয়ারেন্টি। এখন ধরেন আপনার এই মেয়ের জামাইয়ের পার্টসপাতি নষ্ট হয়ে গেল, মানে অসুখ বিসুখ হইলো, তাহলে কি আপনি এই জামাইরে বদলায় নতুন একটা জামাই আনতে পারবেন? পারবেন না তো। চিকিৎসা করে আনতে হইব, সুস্থ করে আনতে হইব, মানে কি ওয়ারেন্টি। এই মেয়ে, এই পোলাকে ঘটককে আর একটা লাগাইছে নাকি? তাহলে আমার আনসার কি করতে নিয়ে ঘটকের মতো কথা। তা বাবা তোমার পরিচয়? হ্যাঁ, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু মানুষ, হাতটা রাতকেও ফুটবল খেলছে একসাথে, তাই না বন্ধু? হ্যাঁ ভাই ব্রাদার, ছেলে খুবই ভালো, নিশ্চিন্তে আপনার মেয়েরে তার কাছে বিয়ে দিতে পারেন। 99% ভালো। আর 1% পিছলা